লন্ডন থেকে লস অ্যাঞ্জেলসে ব্যবসার কাজে যাচ্ছিলেন ৩১ বছর বয়সী এক তরুণ। সেই বিমানে ঘটে যায় এমন এক ঘটনা যা আজও ভোলার মতো নয়। মাঝের আসনে বসেছিলেন তিনি। বিমান ছাড়ার আগ মুহূর্তে পাশে এসে বসেন এক অচেনা তরুণী। কয়েক মিনিটের মধ্যেই আলাপ জমে ওঠে। তরুণীর আচরণ ছিল অদ্ভুতভাবে ঘনিষ্ঠ। দুই আসনের মাঝের হাতল সরিয়ে তিনি তরুণকে ছুঁতে থাকেন, দুষ্টুমিষ্টি ভঙ্গিতে কথা বলতে থাকেন। কয়েক ঘন্টার মধ্যেই দুজনের মধ্যে এক ধরনের ঘনিষ্ঠতা তৈরি হয়। তরুণী জানান তিনিও লস অ্যাঞ্জেলস যাচ্ছেন এবং একই হোটেলে থাকবেন। এমনকি সন্ধ্যায় একান্তে দেখা করার প্রতিশ্রুতিও দেন তিনি। ফোন নম্বরও বিনিময় করেন দুজন। এমন ঘটনায় তরুণও আনন্দে আপ্লুত হয়ে পড়েন। কিন্তু বিমান অবতরণের পর হঠাৎই পরিবর্তন দেখা যায়। তাড়াহুড়ো করে তরুণী বিমান থেকে নেমে যান এবং কোথাও আর খুঁজে পাওয়া যায় না তাকে। কিছুক্ষণের মধ্যেই তরুণ দেখেন ওই একই তরুণী এক অপরিচিত পুরুষের বাহুডোরে বন্দী। তার অনামিকায় জ্বলজ্বল করছে একটি আংটি। হোটেলে গিয়ে তরুণীকে মেসেজ করলে উত্তর আসেনি। কিন্তু সেদিন রাতে হোটেলের রেস্তোরাঁয় আবার দেখা হয়। সঙ্গে ছিলেন সেই একই তরুণ, যিনি আসলে তরুণীর বাগদত্ত। বিষয়টি বুঝতে আর দেরি হয়নি। বিমানে পুরো সময় তরুণী নিজের আসল পরিচয় গোপন রেখেছিলেন, বরং নানা অঙ্গভঙ্গি আর ঘনিষ্ঠতায় তরুণকে এক ধরনের আবেগের খেলায় ফেলার চেষ্টা করেছিলেন। হোটেলে দেখা হওয়ার পরও সরাসরি কিছু না বলে দূর থেকে চোখাচোখি করছিলেন তরুণী। মুখে ছিল রহস্যময় হাসি। তরুণের মন ভেঙে যায়। পরদিন সমাজ মাধ্যমে নিজের অভিজ্ঞতা শেয়ার করে জানান, পুরো বিষয়টা ছিল অদ্ভুত, অবিশ্বাস্য। বিমানে যে মায়াজাল তৈরি হয়েছিল তা এক মুহূর্তেই ভেঙে যায়। ঘটনাটি নিয়ে রেডিটে আলোচনার ঝড় উঠেছে। কেউ এটিকে নিছক ফ্লার্ট বলে ব্যাখ্যা করছেন, কেউ আবার তরুণীর আচরণকে অস্বস্তিকর বলছেন। তবে নিশ্চিতভাবেই এই অদ্ভুত অভিজ্ঞতা তরুণের মনে দীর্ঘদিন থেকে যাবে।